টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানের রাজত্ব আপাতত শেষ হচ্ছে না। 50 উইকেট নিয়ে এখনও নাম্বার 1 বাংলাদেশের অলরাউন্ডার। রশিদ খান, জাম্পা কিংবা হাসারাঙ্গা সবাই লড়াই থাকলেও কেউ শেষ পর্যন্ত সাকিবের রেকর্ড ছুঁতে পারলেন না। কারো দল বাদ পড়েছে তো কেউ পড়েছেন ইনজুরিতে। শেষ পর্যন্ত সাকিবের সিংহাসন থাকছে সাকিবের কাছে। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশি এই স্পিনারের উইকেট 50টি, যা এ টুর্নামেন্টের সর্বোচ্চ। এবার টি-20 বিশ্বকাপে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে ছিলেন অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খান। এই তিন স্পিনারই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আপাতত মনে হচ্ছে রেকর্ডটা সাকিবের কাছেই থাকছে। রশিদের আফগানিস্তান ও জাম্পার অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার 8-এ উঠতে পারেনি। হাসারাঙ্গার বিষয়টা ভিন্ন। তার দল সুপার 8-এ উঠলেও চোটের কারণে ছিটকে গেছেন তিনি। কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচেই তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই চোটেই বিশ্বকাপ শেষ হয় এই লেগ স্পিনারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবারে পর্যন্ত জাম্পার বিশ্বকাপে উইকেট দাঁড়িয়েছে 44। সাকিবের পরই যা দ্বিতীয় সর্বোচ্চ। জাম্পার টুর্নামেন্ট শুরু করেছিলেন 36 উইকেট নিয়ে। 37 উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করা রশিদ এই টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেননি। 4 ম্যাচে উইকেট নিয়েছেন 6টি। 43 উইকেট নিয়ে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে 3-এ আছেন রশিদ। টুর্নামেন্টে টিকে থাকা বোলারদের মধ্যে সাকিবকে ছুঁতে পারেন দুজন। একজন দক্ষিণ আফ্রিকার আন্ড্রিক নরকিয়া, আরেকজন ইংল্যান্ডের আদিল রশিদ। দুজনেরই উইকেট 37টি করে। লেগ স্পিনার আদিল রশিদ ইংল্যান্ডের মূল বোলার। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 6টি। ইংল্যান্ড যদি ফাইনাল খেলে তাহলে তিনি ম্যাচ খেলার সুযোগ পাবেন সর্বোচ্চ 5টি। এই 5 ম্যাচে সাকিবকে ছাড়াতে 14 উইকেট লাগবে তার। কাজটা একটু কঠিন না, বেশ কঠিন। নরকিয়া এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 1টি, উইকেট নিয়েছেন 2টি। তার জন্যও সমীকরণ আদিল রশিদের মতোই। তবে নরকিয়ার দক্ষিণ আফ্রিকা ফাইনালে যদি খেলেও তিনি নিজে কতটি ম্যাচে একাদশে থাকবেন সেটা একটা প্রশ্ন। তাই সব মিলিয়ে দেখা যাচ্ছে সাকিব নিরাপদ দূরত্বেই আছে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে 50 উইকেট নিয়ে সাকিব আল হাসান নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, যেখানে অন্য বোলারদের রেকর্ড ভাঙার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের এই অনন্য অলরাউন্ডার বারবার বড় মঞ্চে জ্বলে উঠে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য ধরে রেখেছেন। কিন্তু প্রশ্ন একটাই, আবারও দেশের হয়ে খেলতে পারবেন কি সাকিব? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।